নমস্কার, আমি আহাঙ্গীর শেখ। আমি সমাজসেবী, ফারাক্কার বাসিন্দা। আগামী দিনে আমি ফারাক্কার সবথেকে প্রথম বড় কাজ হচ্ছে বাঁধ বাঁধ পরিকল্পনা। আমাদের যে ফারাক্কায় যে মানুষের পর মানুষের যে বাড়িঘর মানে চলে যাচ্ছে, তার জন্য আমি এই কাজটা করতে চাই। তারপরে পরে স্কুল, স্বাস্থ্য, পানীয় জলের কাজ করতে চাই। সবথেকে বড় সমস্যা আমাদের মুখ্যমন্ত্রী যে অগ্নিকন্যা মমতা ব্যানার্জি যে আমাদের বিধানসভায় যে বাজেট অধিবেশন পাস করেছেন, সেই বাজেটে যে লক্ষ্মী ভাণ্ডার সে 1500 টাকা করে পাবে, তার যে উন্নয়ন, তার যে মানে পরিকল্পনা, এই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে চলব এবং ফারাক্কা মানুষের জন্য যা যা করার দরকার আমরা সেই পরিকল্পনা আগামী দিনে করতে চলেছি। সেই কাজটাই আমরা করতে চলেছি। সবথেকে সমস্যা হচ্ছে পানীয় জলের, স্বাস্থ্য, শিক্ষা, আর সবথেকে বেশি সমস্যা হচ্ছে বাঁধের কাজ। যে ফারাক্কা ব্যারেজ যে মানে কেন্দ্র সরকার যে কাজটা করার কথা সেই কাজ করছে না। রাজ্য সরকারের অনুদানে যা কাজ হচ্ছে সেটাই আমরা আগামী দিনে আমরা কেন্দ্র সরকারের ডেপুটেশন দিয়ে আগামী দিনে চেষ্টা করব আমরা এই কাজটা করার জন্য, যেন অবশ্যই মানে সাফল্যভাবে এই কাজটা করতে পারি। মারা মুখেই বলে আজ অবধি কোনোদিন একটাও কাজ করেনি। এরা শুধু মুখে বলে দিবে, কাজের কিছু নাই। দেখুন বিধানসভা ভোট চলে গেছে, তারপরে এসে বিধানসভার ভোটের পরে কোন জায়গায় উন্নয়ন করেছে? ওনারা কোনো উন্নয়ন করেনি। ঠিক আছে, ওনারা শুধু মানুষকে ভৌতবাদ কথা বলে এটাই কথা। এদের আর কিছু না। শিক্ষাক্ষেত্রে শুধু পড়াশোনার খরচা চালায় না, আপনারা দেখবেন মিড ডে মিল যে খরচা, সেই খরচাও রাজ্য সরকার চালায়। কেন্দ্র সরকার শুধু মুখে বলে দেয় যে আমরা সেই কাজটা করব, কিন্তু এই কেন্দ্র সরকার কোনো কাজই করে না। রাজ্য সরকারকে যে পাওনা টাকাও সেই টাকাটাও দিতে চায় না। তো কি এরা মানে শিক্ষা মানে ক্ষেত্রে কাজ করবে বা মিড ডে মিল চালাবে? ইডি আছে, এরা সব কিছুই করতে পারে, কিন্তু কিছুই হবে না, লাভ কিছু হবে না। পশ্চিমবাংলায় দিদি আসবে, এইটুকু আপনারা জেনে রাখুন, এইটুকু ভরসা রাখুন মানুষের উপরে। চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, রাজ্য সরকার করবে এই চেষ্টাটা আছে। রাজ্য সরকার এর আগেও কাজ করেছে, কোটি কোটি টাকা দিয়েছে যেখানে যেখানে দরকার পড়েছে। এমপি ফান্ড থেকে কাজ হয়েছে, এমএলএ ফান্ড থেকে কাজ হয়েছে। কিছু পঞ্চায়েত থেকেও আমরা কিছু চেষ্টা করি করার জন্য, জেলা পরিষদ থেকেও চেষ্টা করি, আমাদের কাজ হচ্ছে। কিন্তু যার মানে কেন্দ্র সরকারের কাজ করার কথা, সেই কেন্দ্র সরকার কিন্তু কাজ করছে না। সেটা কার্যকরী হবে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাই। কিন্তু যে কাজটা ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কাজটা কিন্তু হয়। সেইভাবেই আমরা আমাদের যদি মানে ফারাক্কায় বাঁধ পরিকল্পনা যদি চতুর্থবারে মানে মুখ্যমন্ত্রী হয়, তো আমরা এই কাজটাও সম্পূর্ণ করতে পারবো। এই জন্যই আমরা চাই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হোক। সেই জন্যই আমরা ফারাক্কার যে কাজটা মানে বাঁধের কাজটা যে বাকি আছে, সেই বাঁধের কাজটা আমরা আগামী দিনে করতে পারি। সেই জন্য আমরা আগামী এই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাই আমাদের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে।